So hey guys, namaste everyone, hope you guys all are fine and welcome to the new video. আজকের বেরিয়ে পড়েছি একটু মোটো ব্লগিং করতে। অনেকদিন বেরাইনি, মানে একা একা রাস্তায় অনেকদিনই বেরানো হয়নি। সো ভাবলাম একটু বেরিয়ে পড়ি, কিছু জিনিস শেয়ার করার আছে তোমাদের সাথে, যাতে তোমাদের একটু হেল্প হয়ে যায়। চারিদিকের ভিউটা কত সুন্দর। আমার তো মনে হয় সব থেকে ব্লগ হিসাবে মোটো ব্লগিং হচ্ছে সব থেকে বেস্ট, বিকজ হচ্ছে মানে যারা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসতে ভয় পায়, ক্যামেরার সামনে একটু সাইনেজ, ক্যামেরা ফ্রেন্ডলি না যেটাকে বলা হয়, কথা বলতেও একটু ভয় লাগে, কেমন একটা লাগে, অনেকেরই হয়, আমারও মাঝে মাঝে হয়, পাবলিকলি কথা বলতে প্রবলেম হয়, তাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে এই মোটো ব্লগ। বিকজ হচ্ছে মোটো ব্লগ হচ্ছে এমন একটা জিনিস মানে যেটা তোমাকে ক্যামেরার সামনে কিছুই করতে হবে না, যা করতে হবে সব ক্যামেরার পেছনে, নিজের ফেস না দেখিয়ে আর কি ভিডিও বানাতে পারবে। মানে মোটো ব্লগের জন্য সব থেকে ভালো হচ্ছে কথা বলা, মানে লাইভ কমেন্ট্রি করা। সব থেকে ভালো জিনিস থাকা দরকার সেটা হচ্ছে স্টোরি টেলিং, মানে স্টোরি টেলিংটা থাকা সব থেকে বেশি দরকার। কারণ হচ্ছে মোটো ব্লগিংয়ের জন্য দেখো অ্যাকচুয়ালি আমরা সামনের যে নেচারগুলোকে দেখাই, সামনের রোড রাস্তা এগুলোকে দেখাই, তো শুধু তো দেখতে কারোরই ভালো লাগবে না। সো আমরা এটা কিভাবে ভালো লাগাতে পারি সেটা হচ্ছে স্টোরি টেলিংয়ের মাধ্যমে। চারিদিকের পরিবেশটা একদম সবুজ, মানে যেহেতু এটা একটু গ্রাম সাইড, মানে একটু গ্রামের দিকেই এসছি আমি, যাতে একটু নিস্তব্ধতার সাথে কথা বলতে পারি তোমাদের সাথে, মানে নয়েজ যেন কম হয়, সেই কারণেই। এরকম কোনো ব্যাপার নেই যে মোটো ব্লগিংয়ের জন্য তোমাকে অ্যাকশন ক্যামেরা বা গোপ্রো দরকারই দরকার। দেখো আমি এটা শ্যুট করছি সিরিয়াসলি আমার ফোন থেকেই। কিছু জিনিস দরকার আছে, তাও যেগুলো হচ্ছে মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে পুরো টোটাল কমপ্লিট হয়ে যাবে। একটা জাস্ট ভালো হেলমেট দরকার, বাইক তো অবভিয়াসলি দরকার। সো এই জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো হলে তুমি মোটো ব্লগ করতেই পারবে। সো এই জিনিসগুলো কোথা থেকে কম পয়সায় কী কী দরকার হয় একটা মোটো ব্লগ করার জন্য, কী কী দরকার হয় এইসব জানার জন্য, সো আমার একটা ভিডিও আছে, ওটা আমি আই বাটনে দিয়ে দেবো, ডেসক্রিপশানেও দিয়ে দেবো। সো প্লিজ তোমরা গিয়ে চেক আউট করে নিও, তাহলে পুরো টোটালি বুঝে যাবে ব্যাপারটা কী কী দরকার হয় একটা মোটো ব্লগের জন্য। ওই গাছটা দেখো, মানে জাস্ট অ্যামেজিং। কথা বলার সময় অ্যাকচুয়ালি এটা একটু খেয়াল রাখতে হবে, সামনেটা যেন একদম কভার না থাকে, মানে সামনে কোনো অটো যাচ্ছে, গাড়ি যাচ্ছে বা কোনো ট্রাক যাচ্ছে, সেই সময় মানে ব্লকেজ, মানে ফ্রন্ট সাইডটা যেন ব্লক না থাকে, দেখতে বিরক্ত লাগে আর কি সামনেটা, মানে ভিউটা যদি দেখতে না পায় অডিয়েন্স। ও ভাই স্যার, কি অ্যামেজিং জায়গা, এই জন্যই এখানে আসা। তো সামনেটা যাব, চলো। ও মাই গড, আমরা যখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার চারিপাশে যেটা হচ্ছে, মানে ধরো কোনো টোল প্লাজা পড়লো বা চারিদিকের যে নেচার, আমি এখন যেরকম যাচ্ছি এই রাস্তাটা কত সুন্দর, এই রাস্তাটার ভিউ, মানে চারিদিকে যেটা হচ্ছে আর কি, তোমার আশেপাশে যেটা হচ্ছে, যেটা যাচ্ছে, টোল প্লাজা হোক বা কোনো ভালো জায়গা হোক, তো ওই জিনিস নিয়ে একটু তোমাদেরকে বলতে হবে, মানে একটু বলা দরকার, মানে ডিটেলসে একটু যতটা শেয়ার করতে পারবে আর কি, সেটা একটু খেয়াল রাখতে হবে, মানে এগুলো বলতে হবে। আর হচ্ছে মানে দেখো জাস্ট মানে ভিউটা দেখো, এই রাস্তার ভিউটা মানে অ্যামেজিং। মানে এই যে এইদিকে আর কি অ্যাকচুয়ালি মাঠের দিকে দেখো ধান চাষের জন্য প্রস্তুতি চলছে, এই যে পরিষ্কার করছে, মানে ধান চাষ হবে, সেটা আর কি শীতকালের চাষ হয়। এসছে এবার খারাপ রাস্তার দিকে, মানে একটু অফরোডিং করতে হবে। ও ভাই সব ফুল অফরোডিং করছি আমি এখন, মানে সিরিয়াসলি ভয় লাগছে, এতটাই খারাপ রাস্তা। মানে মনে হচ্ছে ব্যাকে চলে গেলে ভালো হতো, কিন্তু ব্যাকে যাব না, নেভার গিভ আপ, মোটিভেশন তো রাখতেই হবে। কারণ এই যে এই খারাপ রাস্তা আর এই খারাপ সময় ঠিক একদিন পেরিয়ে যাবে। এই রাস্তাগুলোর মতোই আমাদের লাইফটা অ্যাকচুয়ালি, মানে কখন ভালো রাস্তা কখন খারাপ, ওরকমই, মানে কখন ভালো সময় যাবে কখন একটু খারাপ যাবে, খারাপের পরে আবার ভালো আসবে, আবার ভালো যাওয়ার পরে কিছুটা খারাপ আসবে, এগুলো হতেই থাকবে। সো পার্ট অফ লাইফ এগুলো। সো অ্যাকচুয়ালি আগে যেটা দেখলে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে মাইক ছাড়া, ওটা আমি ইচ্ছা করেই মাইক ছাড়া করলাম, কারণ মোটো ব্লগিংয়ে মাইক ইজ ইম্পর্টেন্ট। মাইক ছাড়া কেন করলাম, মানে এটা দেখো আমি মাইকে কথা বলছি, আর আগেরটা যেটা ছিল ওটা মাইক ছাড়া, মানে এটাই জাস্ট বোঝানোর জন্য, মানে ডিফারেন্সটা দেখো। মানে আগের যে ভয়েসটা শুনছিলে একদম মানে গাড়ির আওয়াজ বেশি আসছিলো, মানে বাইরের নয়েজটা বেশি নিচ্ছিল। সো মোটো ব্লগিংয়ে অ্যাকচুয়ালি মানে মাইক ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাইকটা খুব দরকার। সো মাইক অবশ্যই ইউজ করবে যারা মোটো ব্লগ করতে চাও। আর মোটো ব্লগ করার জন্য একটা নর্মাল মাইক নিলেও হবে, মানে আমারটা জাস্ট 200 টাকা দামের একটা মাইক নর্মালি, বাট সাউন্ড ইজ গুড, মানে চলে যাবে, চলার মতো। দেখো মানে তোমরা তো বুঝতেই পারছো এটা ভয়েস শুনে আমার,
মানে কীরকম কোয়ালিটি আর কি। সো মোটামুটি চলে যাবে। আর এই জায়গাগুলো মানে সিরিয়াসলি আমার এরকম গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে, কারণ একদম পলিউশন ফ্রি আর হচ্ছে শান্ত। সবথেকে মেন ব্যাপার হচ্ছে শান্ত, মানে পিসফুল এরিয়া পুরো। সো আমি তাই জন্য মাঝে মাঝে এইসব জায়গায় আসি। ঘরে থাকলেই আমি এইসব জায়গায় চলে আসি, একা একা যখন থাকি, মানে কিছু করার থাকে না বা একটু নিজের সাথে যখন টাইম স্পেন্ড করতে হয়, আমি এইসব জায়গায় চলে আসি। আমি তো সিরিয়াসলি মোটো ব্লগ করি কারণ আমার বাইক চালাতে খুব ভালো লাগে, আর ট্রাভেল তো ভাই ছোটোবেলা থেকেই ভালো লাগে। মানে পাহাড়, মানে সিরিয়াসলি হিল আমার সব থেকে বেশি পছন্দ, মানে সমুদ্রের থেকে পাহাড় আমার বেশি পছন্দ আর কি। আমার কাছে এখন যদিও সেরকম ভালো বাইক নেই, বাট যেটা আছে সেটাই এনাফ আমার কাছে। মানে আমার মোটো ব্লগ তো বেড়েই যাচ্ছে, আর কি চাই। আমি তো খুঁজছি চায়ের দোকান, একটু চা খাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু গরম গরম চা, বেশ ভালোই লাগবে। বাট একটু ফাঁকা জায়গায় খাবো, মানে আমার কনজেস্টেড এরিয়া একদম পছন্দ না। সো এইদিকে কোনো চায়ের দোকান পেলাম না, তাই আমি গাড়িটা ঘুরিয়ে নেই। আর এখানে ঠাকুর তৈরি হচ্ছে, কালী ঠাকুর তৈরি হচ্ছে। কালী ঠাকুরের সিজন চলে গেছে, বাট ঠাকুর তৈরি হচ্ছে, বিকজ এগুলো মনে হচ্ছে বাড়ির কালী পুজোর জন্য। সো গাড়ি ঘুরিয়ে নিয়েছি, কারণ চায়ের দোকান এখানে পাচ্ছি না। এদিকে ব্যাগে দু একটা ফেলে এসেছিলাম, ওখানে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। জাস্ট সানসেট হচ্ছে, ও সানসেটটা দেখো তো, ও মাই গড, জাস্ট সানসেটটা দেখো কি অ্যামেজিং লাগছে। এই জন্যই তো এদিকে আসা। বাইকারদের এই একটা প্রবলেম, মানে এই গিয়ার শিফট করার সময় এই সাদা জুতোগুলো পুরো কালো হয়ে যায়, মানে একটা কালো স্পট পড়ে যায়, এই যে এটা খুব কষ্ট লাগে। ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে। এখানে ফাঁকা আছে, এখানটায় দাঁড়িয়ে যাই। পেছনে একটা চায়ের দোকান আছে ফাঁকা, একটু চা খেয়ে নেবো। চা হবে একটা দিন তো, ভাঁড় আছে? হ্যাঁ দাও তাহলে, যা আছে কাপেই। হ্যাঁ একটা দাও ছোটো। সব ভাই সব চা খাবো, এই যে চা পেয়ে গেছি, বাট আমাকে হেলমেট খুলতে হবে চা খাওয়ার জন্য। সো চলো চাটা রাখি, একটা বিস্কুট নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নেই চলো। সো এখন চা খেয়ে চলে এসেছি আমি একটা আমার পছন্দের একটা জায়গায়। সিরিয়াসলি এই জায়গাটা আমার খুবই পছন্দের, মানে আমার যখন একা টাইম স্পেন্ড করার থাকে আমি এখানেই আসি, মানে খুবই ভালো লাগে, মানে পিসফুল এরিয়া অ্যাকচুয়ালি। সো ভিডিওটা এখানেই শেষ করলাম। সো যারা এখনও ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।